বাংলাদেশের শিক্ষা কারিকুলামের আপনি একটু লক্ষ্য করেন, শিক্ষক শিক্ষিকাদেরকে ট্রেনিং দেওয়ার নামে ডাক দিয়া এইরকম করে প্যাঁক 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 প্যাঁক, দেখেন নাই? শিক্ষককে যদি প্যাক প্যাক শিক্ষা দেওয়া হয়, কেন আমাদের বাচ্চাগুলো বড় হয়ে কি হাঁস হবে নাকি? তাহলে এদের সঙ্গে প্যাক প্যাকের সম্পর্কটা কি বুঝলাম না। একদিকে হাঁস প্যাক প্যাক শিক্ষা দিচ্ছে, আর একদিকে ব্যাং লাফায় কেমনে সেটা শিক্ষা দিচ্ছে। এরপরে সাইকেল কিভাবে চালানো লাগবে ত্রুত ত্রুত করে লাফাচ্ছে, এটাও শিক্ষা দিচ্ছে। এরপরে ছোট ছোট কচি কাঁচাগুলোকে আপনার আমার সন্তানদেরকে কিভাবে বিছানা করা লাগবে, কিভাবে বালিশ দেওয়া লাগবে, এগুলো দেওয়া শিক্ষা দেওয়া হচ্ছে। ছোট ছোট কচি কাঁচা মেয়েগুলোকে রান্না বান্না করার শিক্ষা দেওয়া হচ্ছে। কেন বাংলাদেশ কি রান্নাঘর বানাইবেন নাকি? কি হইল শিক্ষার অবস্থা? এগুলো কেন? শিক্ষা কারিকুলামের এই অবস্থা, এরা ধ্বংস করে দিল শিক্ষাটাকে। কথা বলে না কেন? ব্রিটিশ যখন এই বাংলাদেশে ছিল, থাকার পরে যতটা শিক্ষাকে বিলীন করতে পারে নাই, তার সে ডাবল বিলীন করে ছাড়িয়ে দিয়েছে এই জালেমরা। শিক্ষার মানটাকে ধ্বংস করে দিল এরা। কি হইল শিক্ষার অবস্থা? এগুলো কেন? আমার প্রিয় ভাইয়েরা, যখন দেখবেন জালেমরা পৃথিবীর মসনদে বসা, তখন মুসলমানদের ঐতিহ্য বিলীন করে অপসংস্কৃতি নাস্তিকদের শিক্ষা প্রতিষ্ঠিত করবে। তা আজ হচ্ছে কি হচ্ছে না? শিক্ষা তো আপনাদেরকে দেওয়া লাগবে। এইগুলো কিভাবে ছাত্র শিক্ষককে সম্মান করবে, শিক্ষক কিভাবে ছাত্রকে স্নেহ করবে, মায়া করবে, মহব্বত দেবে, প্রেম দিবে, ভালোবাসা দিবে, ঠিক কিনা? এগুলো নাই। আজকে প্যাক প্যাক শিক্ষা দিচ্ছেন, ব্যাঙের লাপুনি শিক্ষা দিচ্ছেন, সাইকেল চালা শিক্ষা দিচ্ছেন। এই সন্তান এগুলো শিখবে যখন বড় হয়। আমরা নিজের চোখগুলো দিয়ে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করলে দেখা যায়, পত্রিকার পাতা খুললেই দেখা যায় আজকে অমুক প্রতিষ্ঠানে ছাত্ররা একত্রিত হয়ে শিক্ষককে হাবুডি বাবুডি টেন্ডিস্টার করে দিয়েছে। কথা বলে না কেন? ছাত্ররা সবাই মিলে শিক্ষককে পিটাইছে। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম মারহাবা। তো ওদের পিটন খাওয়া দরকার আছে না নাই? ওরা তো শিক্ষাই দিতে পাগলামি শয়তানি। কথা বলে না কেন? এগুলো দেখা যায় প্রতিষ্ঠানের ছাত্ররা মিছিল করতেছে শিক্ষকের বিরুদ্ধে, যে এই শিক্ষক আমাদের চলবে না, এটা বাইর করে দেয়, এটা বেয়াদব অসভ্য, গায়ে হাত তুলতেছে শিক্ষকের। এটা আপনাদের প্রাপ্য, কারণ আপনারা আপনাদের সন্তান এবং ছাত্রদের চরিত্র শিক্ষা দিতে পারেন নাই। এমনি তো চরিত্র শিক্ষা দিতে পারেন নাই, আদব কায়দা তো দিতেই পারেন নাই। আপনার সামনের দিকে দেখবেন আপনার ছাত্র আপনাদেরকে নেদায়া গুড়াইয়া অপমানিত নিগৃহীত করবে। যায় যেমন তাই তেমন, তারে না পাইলে হয় কেমন? যায় যেমন তাই তেমন, তারে না পাইলে হয় কেমন? আপনি যেমন মানুষ তেমন আপনার জন্য রেডি থাকবে, ঠিক না বেটি? আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে পরিষ্কারভাবে আরো একটা দৃষ্টান্ত দেই। একজন রোগী ডাক্তারের কাছে গিয়েছিল। কার কাছে? আলট্রাসাউন্ড করে দেখে বুঝলো এই রোগীর পেটের ভিতরে একটা তেলা পোকা। কি পোকা? এই ডাক্তার সাহেব প্রেসক্রিপশনে লিখে দিয়েছে আপনাকে এখন অপারেশন করা লাগবে। রোগী বলতেছে কি ব্যাপার, কি কারণে আমার অপারেশন হবে? ডাক্তার সাহেব বলতেছে আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আপনার পেটের ভিতরে একটা তেলা পোকা ঢুকেছে। এরপরে রোগী চিন্তা করলো, যেহেতু অপারেশনের কথা আমার ডাক্তার বলেই দিল, সেহেতু আমি দেশে আর এই অপারেশনটা করব না, আমি ইন্ডিয়া গিয়া মাদ্রাসে করবো, একটা ভালো জায়গায় অপারেশন করবো। ইন্ডিয়া চলে গেল রোগী। সেখানে গিয়া ডাক্তারকে বলল, স্যার বাংলাদেশি ডাক্তার বলেছে আমার পেটের ভিতর নাকি তেলা পোকা, আমার নাকি অপারেশন করে এটা বের করা লাগবে।
ডাক্তার সাহেব বললেন আমাকেও তো এখন দেখা লাগবে আসলে তোমার পেটে কি হয়েছে, তেলাপোকা না অন্য কিছু। ইন্ডিয়ার মাদ্রাসের ডাক্তার এবার পরীক্ষা করে দেখলো এই রোগীর পেটের ভিতর তেলাপোকা নাই, বাংলাদেশের ডাক্তারের মেশিনের ভিতরে ছিল তেলাপোকা। কথা বলেন কোথায়? এই দেশীয় ডাক্তারের মেশিনের ভিতর ছিল তেলাপোকা। সেই তেলাপোকা ছেলেকে দিয়েছে যে আপনার পেটের ভিতরে আছে। আমার ভাইরা, ভুল চিকিৎসা, ভুল শিক্ষা ব্যবস্থা যদি বাংলাদেশে আপনার আমার সন্তানদেরকে দেওয়া হয়, আর আপনার আমার সন্তানদের লাত্তি গুড়ি খাইয়া এদের জীবন যাবে।